টাকা ব্যয় হয় ঠিকই, কিন্তু জনগণের কোনো কাজে আসে না। রাতের আধারে যদি কেউ ড্রেজার ব্যবহার করে বা বালু কাটে, সে আমার দলের লোক নয়, সে তো নদী ভাঙ্গনের কারণে 3টা উপজেলা কিন্তু নদীর গর্ভে চলে গেছে। সুতরাং নদী ভাঙ্গা নিয়ে কিন্তু আমরা অত্যন্ত কনসার্ন, অত্যন্ত উদ্বিগ্ন, কিন্তু অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি এবং তাদের অব্যবস্থাপনা, রাষ্ট্রের টাকা লুণ্ঠন এবং অপব্যবহার করার কারণে নদী ভাঙ্গনের কোনো কার্যকর ব্যবস্থা হচ্ছে না। পদ্মা ভাঙার একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, স্রোত। এটা তো একটা প্রাকৃতিক কারণ থাকে, উন্মত্ত স্রোত যখন থাকে তখন যে কোনো দিন গতিমুখ বদলায়। কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। মনুষ্য সৃষ্ট কারণ হচ্ছে অতি লোভী লোকজন, যারা নিজের লাভের জন্য যারা অপরিকল্পিতভাবে নদী গর্ভ থেকে যারা বালু উত্তোলন করে। শত শত কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু সেই প্রকল্পগুলো ধীর গতিতে চলে অথবা প্রকল্পগুলো অপরিকল্পিতভাবে বাস্তবায়ন হয়, যার জন্য টাকা ব্যয় হয় ঠিকই, কিন্তু জনগণের কোনো কাজে আসে না। আমার দলের নাম ব্যবহার করে যদি কেউ অপরিকল্পিতভাবে প্রশাসন অনুমোদন ব্যতি রেখে রাতের আধারে যদি কেউ ড্রেজার ব্যবহার করে বা বালু কাটে এবং যদি মানুষের জনজীবন ক্ষতিগ্রস্ত হয় তার কারণে, সে আমার দলের লোক নয়, সে তো এই ধরনের দুর্বৃত্তের সাথে দলের কোনো সম্পর্ক নাই। দুর্বৃত্তদের কোনো দায় দায়িত্ব দল গ্রহণ করে না। খুব স্পষ্ট কথা, আপনারা নির্ভয়ে নির্ভীকভাবে আপনারা সত্য উচ্চারণ করবেন এবং তাদের ব্যাপারে আপনারা পত্রপত্রিকা লিখবেন, জনমত তৈরি করেন। আমাদের দল আপনাদের সাথে আছে।